পায়েল পায়েল মা রেডি হইছো? পায়েল মামুনি রেডি হইছো? হ্যাঁ আবার রেডি হইতেছি। আচ্ছা রেডি স্কুলে যাইবা হ্যাঁ? আচ্ছা রানা এদিকে আসো। তোমার মা বাড়ির থেকে ফোন দিছিল, আমি তো দিতে পারি নাই। কথা বলো। হ্যাঁ মা, তুমি ভালো আছো? হ্যাঁ মা আমি ভালো আছি। না মা, মাস তো এখনো শেষ হয় নাই। যদি মাস শেষ হয় আমি বেতন পেলে তোমার টাকাটা পাঠাই দিব। তা তোমার শরীরটা ভালো আছে মা? হ্যাঁ মা আমার শরীরটা ভালো আছে। হ্যাঁ তাহলে তুমি ঠিক মতো ওষুধ খেয়ে নিও। ঠিক আছে মা, হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমার নিয়ে, আমি সময় মতো তোমার টাকাটা পাঠাই দিব। আচ্ছা মা, ভালো থেকো তুমি। আসসালামু আলাইকুম। নেন চাচা আপনার ফোন। তোমার বাড়িতে কি খুব টাকার দরকার? না চাচা, আসলে মার শরীরটা বেশি ভালো না, ওষুধ কিনতে হয়তো, যে কারণে মা ফোন দিছিল। আচ্ছা তাহলে 2টা দিন পরে আমি তোমার টাকা দিয়ে দিতেছি, তুমি বাড়িতে পাঠাই দিও। আচ্ছা চাচা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কাজ করো। আর এখানে কাজ শেষ হলে গরুরে খাবার দিও। ঠিক আছে চাচা, আমি গরুর খাওয়ান দিব। আচ্ছা যাও কাজ করো। আবার দাঁড়াও কি হলো মা? বাবা, মাস্টার পাইছো তুমি আমার জন্য? না রে মা, মাস্টার তো পাই নাই। আজকেও বাইরেছি যে দেখি মাস্টার পাওয়া যায় কিনা। আসলে আব্বা সামনে পরীক্ষা, যদি এখন মাস্টার না পাই আমি তো পরীক্ষায় পাস করতে পারবো না। না মা, আমি চেষ্টা করতেছি, তুই চিন্তা করিস না। ভালো মাস্টার না হইলে তো লাভ হইব না। এটা ভালো মাস্টারের খোঁজ করতেছি আমি। আর শুনো আব্বা, এখন যদি তুমি মাস্টার খুঁজে না পাও তাহলে তো সমস্যা হয়ে যাইব। আমার পরীক্ষা আছে না সামনে, বলো। তুই যা, আমি দেখতেছি মাস্টার। মাস্টার আমি তো পড়াইতে পারি, কিন্তু চাচাকে মেনে নিব? আমি হলাম এবারে কামলা, আমি যদি পড়াই, না না মনে হয় মেনে নিব না। দেখা যাক কি হয়, পরে দেখুননি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কাকা। তোমার একটা কথা কইতাম। হ্যাঁ কাকা কোন? আমার মেয়েটা সামনে এসএসসি দিবে, একটা ভালো মাস্টারের দরকার। তোমার জানা শোনা মতো একটা ভালো মাস্টার কি পাওয়া যাবে? মাস্টার তো কাকা ওই যে উত্তরপাড়া মনির আছে না, ওই মনির স্যার তো আগে ভালো পড়াইতো। এখন উনি তো ওই শহরে কোচিং খুইলেন। হ্যাঁ হ্যাঁ, তো আইসা পড়াইতে পারবে না। এখন তো আইসা পড়াইতে পারবো না, কিন্তু তাছাড়া কাকা আমি খুঁজা দেখ মনে তাহলে। আচ্ছা তুমি একটু খুঁজে দেখো। আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনে মনে তোমারই খুঁজতেছিলাম। কেন চাচা? আমার মেয়েটার সামনে এসএসসি পরীক্ষা, তোমার কি সময় হইব আমার মেয়েটার একটু পড়াইতা? না চাচা, আমার হাতে এখন সময় নাই। এমনিতে সামনে পরীক্ষা, আর এমনিতেই এই যে আপনাকে উত্তরপাড়ার করিম ভাইয়ের মেয়ে এমনি দিয়ে গেছে,
কয় যে আশিক তুমি না পড়াইলে পরে কাজ হবো না। বোঝেনি তো চাচা, আপনার কথা তো আর আমি ফালাই না, সময় থাকলে পড়াইতাম। দেখো একটু যদি সময় ব্যয় করতে পারো, কারণ তুমি এলাকার মধ্যে একটু ভালো পড়াইতে পারো, আর আমার মেয়ের সামনে এসেছি পরীক্ষাটা যদি পাশ না করতে পারে তাহলে ওর আশা ভরসা সব মাটিয়ে যাব। তুমি একটু ভাইবা চিন্তা দেখো। না চাচা, আসলে আমার হাতে সময় নাই, আর আপনারা কইলে পরে আমি পড়াবো না চাচা। আমার ক্ষমা করে দেন চাচা। আসি চাচা, আমি আমার সামনে এবার হলো বাচ্চা পড়াইতে হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে বাচ্চা পড়াইতে হইব, বাচ্চার সময়টাও যদি আমার মেয়েরে দিত তাও তো কামে লাগতো না। কি যে করি। পায়েল, এই পায়েল, বাসায় না তুই? পায়েল, কিরে বার হবি না? পায়েল, পায়েল আপা, পায়েল আপা তো বাড়িতে নাই। কোথায় গেছে? পায়েল আপা স্কুলে গেছে। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ও, আমি এই বাড়ির চাকর, আমি এই বাড়িতে কাজ করি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরে আসবো। চাকরকে দেখতে এত সুন্দর, দেখা তো মনে হয় না চাকর। রানা, জি আপা। আব্বা কি বাসায় আসছে? না আপা, আঙ্কেল তো এখনো বাসায় আসে নাই। এখনো বাড়িতে আসে নাই? আমার আর ভালো লাগতেছে না। আজকে মনে হয় মাস্টার খুঁজে পায় নাই। সামনে আমার পরীক্ষা, যদি মাস্টার খুঁজে না পায়, আর যদি এবার আমি পরীক্ষায় ফেল করি, আমার বান্ধবীরা যে কি লজ্জা দিব আমারে, আর ভালো লাগতেছে না। দূর। আব্বা যদি মাস্টার না পায়, নিশ্চিত আমি এবার ফেল করবো। আমার আর চিন্তায় ভালো লাগতেছে না। একটা মাস্টার আবার কিভাবে না পাওয়া যায়? আপা, আপনি একটা কথা বলুন। তুমি আবার কি বলবা? বলো। আপা, আপনারা যে সমস্যাটা নিয়ে ভুগতেছেন সেটা সমাধান আমার কাছে আছে। আপনি যদি চান তাহলে আমি আপনার পড়াইতে পারি। পড়াইতে পারি মানে? তুমি পড়াশোনা জানো? হ্যাঁ আপা, আমি লেখাপড়া জানি। ডিগ্রি পাশ করে শহরে গেছিলাম চাকরি খুঁজে, কিন্তু কোনো জায়গায় আমার চাকরি হয় নাই। অনেক খোঁজাখুঁজির পর যখন বাড়িতে ফিরতে নিয়েছিলাম, তখন আমার চাচার সাথে দেখা। তারে আমার সমস্ত কিছু বিস্তারিত ভেঙে বলছি তারে। তারপর সে তাদের বাড়িতে নিয়ে আসছে, কিন্তু আমি যে লেখাপড়া জানি এটা চাচার বলি নাই। তারপর চাচা আমার এখানে নিয়ে আসে, এখানে একটা কাজ দিছে। বুঝতে পারছি, তার মানে তুমি পড়াশোনা জানো। ঠিক আছে, আজকে আব্বা আসুক, আমি আব্বার সাথে আলাপ করবো না। না না আপা, আপনি চাচার বিষয়টা বললেন না। আসলে যদি আপনার পড়ানোর পরে আপনি যদি ফেল করেন, তাহলে তো চাচা আমার এই বাড়িতে কাজে রাখবো না। আমি আপনার কিছুদিন গোপনে পড়াই, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমার কাছে পড়েন। আর যদি আপনি কোনো ভালো কোনো মাস্টার পান তাহলে আপনি তার কাছে চলে যান। পরে যদি আপনি কোনো ভালো মাস্টার পান আপনি তার কাছে পড়েন। আর আপা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকে থেকে আপনার পড়াই আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো তুমি আজকে থেকে আমার পড়াইও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন কাজে যাও। ঠিক আছে আপা।
এই আশিক ভাই, এই 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 পোলাটারে এই এলাকায় নতুন দেওয়া যায় না? এই মেয়ে তোমার বাড়ি কই? ভাই আমার বাড়ি রংপুর। রংপুর বাড়ি? রংপুর তা এনে মাথায় লাউ শাক কেন? ভাই আমি এই মধু চাচার বাড়িতে চাকরের কাজ করি। কি বুঝে? মধু চাচা আছে না, হ্যাঁ। চাকরের কাজ করে, মানে কামলার কাম করে। ও মানে কামলা? কামলা, একবারে কামলা, চেহারা খুব সুন্দর। ও এই বয়সে কামলা দাও কে? গার্মেন্টসে চাকরি করা আর না? ভাই চাকরির জন্য অনেক ঘুরছি, চাকরি না পাইয়ে মধু চাচার সাথে তার বাড়িতে এসেছি কাজের জন্য। ও বুঝছি, এখনকার মানুষ ওই যে কামলা থাকলে 3 বেলা খাইবার দেয়, হ্যাঁ, আবার টেহাও দেয় কিছু। ওই তো খাইবার নিয়ে গেছে। লেবার জানো? হ্যাঁ আমি লেখাপড়া জানি, লেখাপড়া শেষ করে চাকরির খোঁজে ঢাকায় গেছিলাম, কিন্তু সেখানে আমার চাকরি হয় নাই। পরে মধু চাচার সাথে আমার দেখা হয়, সে তাদের বাড়িতে নিয়ে আসে, তারপর তাদের বাড়িতে কাজের ছেলে হিসেবে কাজ করতেছি। ও বুঝবার পারছি, তার মানে ওই যে রংপুরা কামলা। হ্যাঁ কিন্তু রংপুর যে শিক্ষিত লোক আছে সেটা কোন ও পরিচয় দিল? হ্যাঁ, সেই পরিচয়টা পাইলাম। আর ও যে কিরম শিক্ষিত এটা তো বোঝাই গেল। যাও, চেহারা ভালো থাকলে কি হবো? তাও আঙ্গ আশিক বাড়ি থেকে তো তোমার চেহারা ভালো, তাও না, যাও। না পাগল, যাও। কোনে কোনটা নিয়ে এইসব কামলা দিবার নিকা? হ্যাঁ, কার লগে কি কার সাম দিলেন? শাকের বোঝা নিয়ে যাইতেছে কামলার নাগে। তাই আমারই নগে আপনি না না, হতে পারে না, আপনার একটা ডেনার ওজনের তো আর ওজন না সারা শরীরে। আহেন নাম যাই। কামলার নাগে কেমনে তুলো না? না কি ব্যাপার, রানা কই গেল? আচ্ছা দেখি তো একটু ওই দিকে আছে নাকি। ওই তো এখানে। রানা এদিকে আসো। জিয়াপা আসতেছি। জিয়াপা কোন? রানা একটু আমার এই যে দাঁড়া। এটা একটু দেখাই দিবা, আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে আপা, আপনি বসেন, আমি দেখাই দিতেছি। নাও দেখাও। এই যে রানা, এখান থেকে দেখা দাও। দেন আপা। যেগুলো দেখাই দিচ্ছি এগুলো পড়তে থাকেন, আমি একটু ক্ষেতের কাছে শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে।
পায়ে কি রে, মেয়েটা স্কুল থেকে আইলো না নাকি? না, স্কুল তো ছুটি হয়ে গেছে। বাসায় পড়ার কথা আরো 1-1.5 ঘন্টা আগে। ছেলেটা খুঁজ বলি, মেয়েটা খুঁজ যায় না, দেখি। আর পায়েল, পায়েল কিরে মা? পায়েল হ্যাঁ বা, বাড়িতে এত জায়গা থাকতে তুই না গাছতলায় পড়তাছস, ব্যাপার কি? আসলে বা বাড়িতে তো গরম, সেই জন্য গাছের নিচে বসে পড়তাছি। আচ্ছা যা, বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আরে না জি চাচা, রানা, এদিকে আসো। আসতেছি। বলেন। গরুরে ঠিক মতো খাবার দিছিল তো? হ্যাঁ চাচা, দিছি। আচ্ছা, তাহলে এক কাজ করো, ওই যে কলা বাগানে না, কলা গাছের গোড়ায় কিছু কিছু দেখা মাটি দিও, যাতে কলা গাছ পইরা না যায়। ঠিক আছে চাচা, আমি দিমনি। আচ্ছা আচ্ছা, যাই। আমার আবার বিকালে মাস্টার খুঁজবার যাওয়ান লাগবো। কেন চাচা, এখনো মাস্টার পান নাই? না, কতজনরে তো কইলাম, মাস্টার ঠিক মতো পাওয়া যাইতেছে না। যাও একজন পাওয়া গেছিল, ওর সময়ই নেই, নিজেও লেখাপড়া করে, তারপর ওর চাপ বেশি, আর 2-1 ছাত্র পড়ায়। অনুরোধ করলাম, কিন্তু কাম হইল না। এখন যদি মাস্টার না পাই, মেয়েটার পরীক্ষায় যে কি হইব নিজেও বুঝতেছি না। না, আমি পাগল হয়ে যাম গখন। চাচা, আমি কইছিলাম কি, মাস্টার পিছনে সময় নষ্ট করবেন কি, আপনি পাইলা পরে বলেন যাতে বাড়িতে একটু লেখাপড়া করে, আপনি একটু তার দিকে নজর দেন, আমার মনে হয় এমনিতেই পাস করবো। আচ্ছা বাবা, তুমি ঠিক কথাই কইছো। দেখি পাইলেও আমার একটু বোঝানো লাগে। আচ্ছা, তুমি কাজ করো, আমি গেলাম। ঠিক আছে চাচা।